যে আমরা কখন এ, কখন এন, কখন দি অথবা দা এই আর্টিকেলগুলো ব্যবহার করছি। আর্টিকেল এ, এন এই দুইটারই অর্থ হচ্ছে একটি। তাহলে আমরা কখন এ ব্যবহার করব, কখন এন ব্যবহার করব? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এ ফেন নাকি এন ফেন, এ ইগ নাকি এন এগ। সো কখন কোনটা ব্যবহার হবে এটা আমাদের জানতে হবে। এই যে এখানেও চলে আসে নাউনের খেলা, অর্থাৎ নাউনের উচ্চারণ ভাওয়েল সাউন্ড হচ্ছে নাকি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে এর উপর ডিপেন্ড করবে আমরা আর্টিকেল এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব। আমি যদি প্রকাশ করি একটি ছেলে, ছেলে মানে বয়, সো এখানে একটি দিয়ে আমি এ অথবা এন ব্যবহার করতে হবে। সো আমি কি এ বয় দিব নাকি এন বয় দিব, কোনটা দিব? এটা ডিপেন্ড করবে আমার যে নাউন ব্যবহার করছি এই নাউনটা কোন লেটার দিয়ে শুরু হচ্ছে। সো বয়, বি এটা মূলত কনসোনেন্ট। এটা কি কনসোনেন্ট? কারণ এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েল পাঁচটি ছাড়া বাকিগুলোকে আমরা কনসোনেন্ট বলি। সো বি এটাও মূলত একটা কনসোনেন্ট। সো কনসোনেন্টের জন্য আমরা এ ব্যবহার করব না এন ব্যবহার করব এটা বুঝতে হবে। এর জন্য আমরা লিখে রাখছি, দেখো নাউন যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে আর্টিকেল এ ব্যবহার হয়, আবার যদি ভাওয়েল দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে এন ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই যে বয় এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই এটা একটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হলে কি হবে? এ হবে। সো এটা আর এন বয় না হয়ে শুধু হবে এ বয়। এভাবেই তাহলে এখানে দেখো তো এই পি, পেন, পেনের মধ্যে যে পিটা আছে অবশ্যই এটা একটা কনসোনেন্ট, তাহলে এটা হবে আ পেন, এনটা হবে না। আবার এখানে দেখো এগ হবে নাকি এন এগ হবে, এর জন্য দেখতে হবে এগ এই যে ওয়ার্ডটা এটা কি ভাওয়েল দিয়ে শুরু নাকি কনসোনেন্ট? এ, ই, আই, ও, ইউ, অবশ্যই ই যেটা আছে ই, অর্থাৎ এই যে ই এটা অবশ্যই একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল হলে কি হতে হবে? এন দিয়ে শুরু করতে হবে। তাহলে এটার এ ইগ হবে না, এটা হবে এন ইগ। আশা করি তোমরা এ এবং এন এর ব্যবহারটা খুব ভালোভাবেই বুঝেছ। যেখানে আমরা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে সেখানে এ ব্যবহার হবে, যেগুলো শব্দ ভাওয়েল দ্বারা শুরু সেগুলোতে এন ব্যবহার হবে। যেমন আমব্রেলা, ছাতার ক্ষেত্রে আমব্রেলা ইউ দিয়ে শুরু হয়, ইউ একটা ভাওয়েল, তো অবশ্যই এটা এ হবে না, এন আমব্রেলা হবে। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ই দিয়ে শুরু হয়, সো অবশ্যই এটা এ ইঞ্জিনিয়ার হবে না, এন ইঞ্জিনিয়ার হবে। ঠিক আছে, একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা এখানে বলছিলাম যদি কোনো একটি ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় অবশ্যই আমাদেরকে এন দিয়ে শুরু করতে হবে, তাই না? ভাওয়েল থাকলেই আর্টিকেল এন বসবে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। সেটা কি? কোনো ওয়ার্ড এর প্রথম লেটারটা ভাওয়েল তার মানে অবশ্যই এন হতো, কিন্তু না, যদি উচ্চারণটা ইউ অথবা ওয়া এর মতো হয়। কিসের মতো? ইউ অথবা ওয়া, এই জিনিসটা উচ্চারিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। যদিও ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু অথবা এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু উচ্চারণ যদি ইউ এর মতো হয়, শুরুতে উচ্চারণটা ইউ উচ্চারণ আসে, সেই ক্ষেত্রে আমরা আর এন বসাবো না, সেখানে এ বসাবো। যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, সো অবশ্যই এটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ইউনিভার্সিটি কি? ভাওয়েল দিয়ে শুরু। কারণ কি? এ, ই, আই, ও, ইউ, এই যে ইউ এটা মূলত ভাওয়েল দিয়ে শুরু। তাহলে যদি একটি ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় আমরা কি বসাই? এন বসাই, কিন্তু না, এটার উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি। কি উচ্চারণ হচ্ছে? ইউনিভার্সিটি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ইউনিভার্সিটির শুরুটা কি দিয়ে উচ্চারণ হচ্ছে? ইউ দিয়ে। আমরা কি লিখেছি? যদি উচ্চারণ ইউ অথবা ওয়া যে কোনো একটা হয়, তাহলে ইউ দিয়ে যদি উচ্চারণ শুরু হয় সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। সো এটার সূত্র বা নিয়ম অনুযায়ী ভাওয়েল হইলে এন বসতো, কিন্তু উচ্চারণ যেহেতু ইউ এর মতো, সেটা এন ইউনিভার্সিটি না হয়ে শুধু হবে আ ইউনিভার্সিটি। ঠিক আছে, কি হবে? আ ইউনিভার্সিটি। আবার ও এন ই, এটা কি? ওয়ান, ওয়ান মানে কি? এক, তাই না? সো ও
এটা একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হলে এটা অবশ্যই একটা এন আসার কথা। এই যে আমরা এখানে লিখেছি ভাওয়েল থাকলে এন হবে, সো এন ওয়ান হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু না, এটা দেখো ওয়ান, ওয়ানের উচ্চারণটা কেমন হয়? ও না ওয়ান, তাহলে দেখো ওয়া উচ্চারণ আসতেছে, ওয়া হইলে কি হবে? এ হবে। সো এখানে এন এন ওয়ান না হয়ে হবে এ ওয়ান। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি লিখলাম? কোনো নাউন এটা যদি এইচ লেটার দিয়ে শুরু হয়, ইংরেজি লেটার এইচ দিয়ে শুরু হয়, কিন্তু এইচ এটা উচ্চারিত না হয়, সেই ক্ষেত্রে আমরা নাউনের পূর্ব এন ব্যবহার করব। আমরা তো জানি এইচ মূলত একটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলেই আর্টিকেল এ বসে, তাই না? আমরা কিন্তু প্রথমেই রুলসটা দেখে এসেছি, যখন কনসোনেন্ট দিয়ে কোনো একটি ওয়ার্ড শুরু হবে তার পূর্বে অবশ্যই আমাদেরকে এ ব্যবহার করতে হবে। কিন্তু এটা ব্যতিক্রম কেন? এইচ আছে, কিন্তু এইচ যদি উচ্চারিতই না হয়, হিডেন থাকে, সেই ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। কেমন? আমি যদি বলি এইচ ও ইউ আর, বলো তো এটার উচ্চারণ কি? এটা কি হোর? না, এটা মূলত হচ্ছে আওয়ার। এটার উচ্চারণ কি? আওয়ার। আওয়ার মানে কি? ঘন্টা, তাই না? ঘড়ির যে ঘন্টা, 1 ঘন্টা, 1 আওয়ার। সো এখানে দেখো আমি উচ্চারণ করতেছি আওয়ার, কিন্তু এটা শুরু হয়েছে কি দিয়ে? এইচ দিয়ে। সো এটা হোয়ার উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু এইচটা কি হয় না? উচ্চারণ হয় না। সো এটা শুধু আওয়ার উচ্চারণ হয়। সো কোনো নাউন যদি এইচ দ্বারা শুরু হয় কিন্তু এইচ উচ্চারিত না হয়, সেই ক্ষেত্রে আর এটা এ আওয়ার না হয়ে কি হবে? এন আওয়ার। কি উচ্চারণ হবে? আর্টিকেল কি হবে? এন হবে, আওয়ার, এন আওয়ার। অ্যাব্রিভিয়েশনের সময় অবশ্যই আমাদেরকে এই ট্রিক্সটা খেয়াল রাখতে হবে যে আমাদের সংক্ষিপ্ত রূপের প্রথম যে লেটারটা আছে এটা উচ্চারণের সময় এখানে ভাওয়েলের ব্যবহার আমরা জানি, প্রত্যেকটা কনসোনেন্ট সাউন্ড ভাওয়েলের সাহায্য ছাড়া চলতে পারে না, আর ভাওয়েল নিজেই উচ্চারিত হয় অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া। সো অবশ্যই কনসোনেন্ট হলে তাকে ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয়। আমাদেরকে দেখতে হবে এই অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপের যে লেটারটা আছে, প্রথম লেটার, সে ভাওয়েলের সাহায্য কি শুরুতে নেয় নাকি শেষে নেয়। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে এর যে উচ্চারণটা আছে এটার ভাওয়েল কি শুরুতে সাহায্য করে নাকি শেষে সাহায্য করে। এই জিনিসটা আমি এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবে। দেখো ডিপিআই এটা মূলত একটা সংক্ষিপ্ত রূপ। আমি যদি বলি এমবিবিএস, অথবা আমি যদি বলি MA, সো এগুলো মূলত একটা ডিগ্রি, ঠিক আছে? সো এটা একটা প্রতিষ্ঠানের নাম ডিপিআই। সো প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডি, তাহলে ডি এর উচ্চারণটা একটু যদি আমরা মনোযোগ দেই, ডিই, ডি উচ্চারণটা কি? ডি, অর্থাৎ এটার উচ্চারণটা হচ্ছে ডি প্লাস ই। অবশ্যই ডি এবং ই এর উচ্চারণ আসছে, অর্থাৎ ভাওয়েলের একটা সাহায্য লাগছে। ভাওয়েল হিসেবে কে ব্যবহার হচ্ছে? ই ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা ডি। সো এখানে একটু জিনিস লক্ষ্য করো, ভাওয়েলটা কিন্তু এই যে এই লেটারের পরে ব্যবহার হয়েছে, তাই না? তাহলে ভাওয়েলটা কিন্তু শুরুতে ব্যবহার হয়নি, পরে ব্যবহার হয়েছে। আবার এই জায়গায় লক্ষ্য করো, এটা হচ্ছে MBBS। কি? MBBS, তাহলে প্রথম লেটারটা কি? এম। এম এর উচ্চারণটা কি হবে? এম, এ এম। সো প্রথমে এ উচ্চারণ হয়, তারপরে এম উচ্চারণ হয়। সো এম এর উচ্চারণে প্রথমে এ আসে, তারপরে এম আসে। এই জিনিসগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, একটু মনোযোগ দিয়ে দেখো। ডিপিআই এই সংক্ষিপ্ত রূপের প্রথম লেটার হচ্ছে ডি। ডি এর উচ্চারণে ডিই উচ্চারণ হয়, অর্থাৎ ভাওয়েলটা পরে উচ্চারিত হয়, ডিই, ইটা পরে উচ্চারিত হয়। কিন্তু এমবিবিএস অথবা MA, এখানে এম এর উচ্চারণের সময় আগে এ তারপরে ম উচ্চারণ হয়, এম প্রথমে এ তারপরে ম উচ্চারণ হয়। সেই ক্ষেত্রে আমরা জানি এটাও হচ্ছে ভাওয়েল, এটাও ভাওয়েল। সো এই যে সংক্ষিপ্ত রূপ সেখানে ভাওয়েলটা পরে উচ্চারিত হয়েছে, আর এখানে যে MBBS এখানে ভাওয়েলটা আগে উচ্চারিত হয়েছে। তাহলে আমাদের ট্রিক্সটা খেয়াল রাখতে হবে যে যখন ভাওয়েল আগে উচ্চারিত হবে তখন আমাদেরকে এন ব্যবহার করতে হবে, আর যখন ভাওয়েলটা পরে ব্যবহৃত হবে তখন আমাদেরকে এ ব্যবহার করতে হবে। সো এটাকে কিভাবে লেখা যায়? MBBS, MBBS, যেহেতু এম দিয়ে উচ্চারণ হয়েছে, ভাওয়েলটা আগে আগে শুরু হলে হবে কি দিয়ে শুরু করতে হবে? এন দিয়ে। সো MBBS। আর এটার ক্ষেত্রে ডিপিআই,
সো ডিই, ইটা পরে উচ্চারিত হয়েছে, এখানে হবে এ ডিপিআই। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। একটু ভালোভাবে ক্লাসগুলো দেখো, প্রয়োজন পড়লে ক্লাসটা আবার রিভাইন্ড করো, শুরু থেকে দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে আরেকটা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের এমন কিছু রূপ আছে সেখানে এও বসে না, এনও বসে না, কি বসে? সরাসরি দা বসে। দা অথবা দি যাই বলো না কেন, এটা বসে। কখন বসে এটার জন্য খেয়াল রাখতে হবে। এমন কিছু সংক্ষিপ্ত রূপ আছে যেটা দিয়ে কোনো রাষ্ট্র অথবা কোনো সংগঠনকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এ এবং এন কোনোটাই না ব্যবহার করে সরাসরি দি ব্যবহার করব। অথবা এমন কিছু সংক্ষিপ্ত রূপ যেগুলো ইউনিক, অর্থাৎ এগুলো ছাড়া অন্য কোনো কিছু প্রকাশ করে না। যেমন ডিপিআই এর কথাই আমি বলছিলাম, ডিপিআই দিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বোঝায়, একইভাবে ডিপিআই দিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বোঝায়। তাহলে এই যে সংক্ষিপ্ত রূপ, এটা কিন্তু স্পেসিফিক কিছু নেই, একাধিক হতে পারে। কিন্তু কিছু কিছু অ্যাব্রিভিয়েশন বা কিছু সংক্ষিপ্ত রূপ আছে যেটার পূর্ণ রূপ ফিক্সড, সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই দি ব্যবহার করতে হবে। কেমন হতে পারে? আমি যদি বলি ইউকে, ইউনাইটেড কিংডম, সেই ক্ষেত্রে আমাকে দি ইউকে লিখতে হবে। আমি যদি বলি ইউএস, সো সেই ক্ষেত্রেও আমাকে দি বসাতে হবে। আমি যদি বলি ইউএসএ, সেই ক্ষেত্রেও আমাকে দি ইউএসএ ব্যবহার করতে হবে। আমি যদি বলি ইউএন, ইউনাইটেড নেশন, সেই ক্ষেত্রেও আমাকে দি ব্যবহার করতে হবে। এক একটা ইউনিক কোনো একটি সংগঠন, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। আর এমনি সাধারণ ক্ষেত্রে আমরা এ এবং এন এইরকম ভাওয়েলের আগে এবং পরে উচ্চারণ অনুযায়ী লিখতে পারি।